আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র জিলহজ মাসের শেষ শুক্রবার, একটা সম্মানিত মাস শেষ হয়ে যেতেছে, সামনে আরেকটা সম্মানিত মাস আসতেছে। সেই মাসটার নাম কি? মহরম। আরবি মাসের প্রথম মাস। এই মাসটার অনেক গুরুত্ব আছে, ফজিলত আছে, কিছু আমলও আছে। সেই সম্বন্ধে আমাদের জানা দরকার। আমরা সেই বিষয়ে কিছুটা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো বর্তমান সময়ে আমরা বিভিন্ন ফিতনা ফাসাদের মধ্যে আছি, আর এখন আমাদের প্রত্যেকের হাতে হাতে একটা ফিতনা আছে, যার নাম হলো মোবাইল। এই মোবাইলের মধ্যে আমরা বিভিন্ন কিছু দেখি, ফেসবুক আছে, ইউটিউব আছে, আর অনেক কিছু আছে, এগুলো আমরা দেখি। এখন বলা চলে আজকাল আমরা এই মোবাইল, ফেসবুক, ইউটিউব এগুলার নেশায় আসক্ত হয়ে গেছে। এটা মানুষ দেখা যায়, মানুষের যে কত গুরুত্বপূর্ণ কাজকর্ম বাদ দিয়া মানুষ এই মোবাইলের নেশায় আসক্ত হচ্ছে হিসাব ছাড়া। অনেকে অনেক কাজ থেকে গুরুত্বপূর্ণ কাজ ফেলাই রেখে মোবাইল দেখতেছে। সে মোবাইল দেখতে তো কোন দিক দিয়ে সময় চলে যেতেছে টেরও পাইতেছে। এই যে মোবাইল, ফেসবুক, ইউটিউব আমরা চালাই, এখান থেকে আমরা অনেক কিছু গ্রহণ করি, বর্জন করি, শেয়ার করি। এই মোবাইল, ফেসবুক, ইউটিউব এগুলো হইতে পারে জাহান্নামে যাওয়ার কারণ, আবার হইতে পারে জান্নাতে যাওয়ার উসিলা। দুইটাই হইতে পারে। তবে কোনটা হওয়ার সম্ভাবনা বেশি? কারণ এটা যদি আমরা সতর্কতার সঙ্গে ব্যবহার না করি, তাহলে এটার জন্য কিন্তু আমাদের ক্ষতির আশঙ্কাই বেশি, যার জন্য এটা পরিত্যাগ করাই উত্তম। কিন্তু বর্তমান যুগে দেখা যায় আমরা এটা ছাড়তে পারতেছি না। এখন এটা ব্যবহার না করা ভালো, কিন্তু যেহেতু আমরা ব্যবহার করি, তাহলে যেন এর দ্বারা আমার কোনো ক্ষতির কারণ না হয় সেই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। তো আমরা দেখা যায় যে এই মোবাইলের মধ্যে, ফেসবুকে, ইউটিউবে অনেক কিছু আমরা ছাড়ি, যেগুলো আমরা জানি না শুনি না। এক লোকে একটা জিনিস ছাড়লো, আমরা ওইটা না জানি না বুঝে ওইটা আমি আবার কি করে দিলাম, শেয়ার করে দিলাম। আরেকজন সেটা দেখতেছে, সেটা সত্য না মিথ্যা আমি যাচাই বাছাই করলাম না। তাহলে এইভাবে আমরা যদি এই মোবাইল ব্যবহার করি, ফেসবুক, ইউটিউবের মধ্যে বিভিন্ন তথ্য জানি না না জানি না আমরা শেয়ার করি, তাহলে এটার দ্বারা আমার গুনার কারণ হইতে পারে। এমনকি সেটা আমাকে কুফরির দিকে ধাবিত করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সমস্ত নেক আমল বন্ধ হয়ে যায়, তিনটি আমল ছাড়া। 1 নাম্বার সাদকায়ে জারিয়া, 2 নাম্বার উপকারী এলেম যার দ্বারা মানুষ উপকৃত হয়, 3 নাম্বার সুসন্তান যে তার জন্য দোয়া করে। এটা সহিহ মুসলিমের 1631 নাম্বার হাদিস এবং মিশকাতের 203 নাম্বার হাদিস। তাহলে একটা মানুষ মারা গেলেও তার 3টা আমল চালু থাকে। কারণ আমরা যখন মারা যাই তখন আমাদের নেক কাজ করার বা বদ কাজ করার কোনো সুযোগ থাকে না। কারণ মারা গেলে কি আমরা নামাজ পড়তে পারবো? মারা গেলে আমরা নামাজ পড়তে পারবো না, রোজা রাখতে পারবো না, হজ করতে পারবো না, যাকাত দিতে পারবো না। তাহলে এরকম ভাবে মারা গেলে তো মন্দ কাজও করা যাবে না। মারা গেলে মানুষ চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না। তাহলে বোঝা গেল মানুষ মারা গেলে তার আমলের খাতাটা বন্ধ হয়ে যায়। তবে 3টা আমল ছাড়া, এই 3টা আমল মারা গেলেও চালু থাকে। এর মধ্যে 1 নাম্বার হলো সাদকায়ে জারিয়া, এমন কিছু দান সদকা করা যেটা চলমান। জারি থাকা মানে চলমান। এখন আমরা যদি একটা টিউবওয়েল, একটা রাস্তার ধারে একটা টিউবওয়েল পুঁতে দেই, যেখান থেকে মানুষ পানি খাবে, তাহলে ওই যেই লোকে ওই টিউবওয়েলটা স্থাপন করে দিল, কিংবা দেখা গেছে মসজিদের মধ্যে একটা লোক একটা টিউবওয়েল দিছে, এই টিউবওয়েল যতদিন থাকবে যে দান করছে ওই হয়তো মারা যাবে,
2 দিন আগে পরে তো মারা যাবেই, কিন্তু টিউবওয়েলটা আছে। যতদিন এই টিউবওয়েলটা থাকবে এখান থেকে মানুষ পানি নেবে, যত মানুষ এই পানিটা ব্যবহার করবে, যে এই টিউবওয়েলটা দিচ্ছে তার আমলনামায় এটা সব জায়গায় থাকবে। এরকম ভাবে এই মসজিদটা কিছু লোকে দান করছে, এখানে কিছু লোক এই মসজিদের জমি দিছে, কেউ ওখানে বিল্ডিং এর জন্য ইট দিছে, সিমেন্ট দিছে, টাকা দিছে, এভাবে মসজিদটা নির্মাণ করছে। এর মধ্যে অনেক লোক মারা গেছে, যাদেরকে হয়তো আমরাও চিনি না, এমন আছে আপনিও চিনেন না যে এই মসজিদে কারা জায়গা দিছে, কিংবা পরবর্তী প্রজন্ম এসে চিনবে না এখানে জমি কারা দিছে। তাদের কথা কেউ মনে রাখবে না, তাদের জন্য কেউ দোয়াও করবে না। কিন্তু যখন এখানে আসবে, এখানে এসে আল্লাহর ঘরে এসে সিজদা দিবে, আল্লাহর ইবাদত করবে, তখন যেই ব্যক্তি এই মসজিদের মধ্যে দান করছে তার আমলনামায় অটোমেটিক সব যাইতেই থাকবে। আমরা যখন মারা যাব আমাদের জন্য দোয়া করবে কারা? আমাদের সন্তানেরা। আমাদের সন্তানরা যখন মারা যাবে বড় জোর নাতিরা কিছু মনে রাখবে, তারপরে কি চিনবে আমাকে কেউ বলেন তো দেখি? তাহলে দেখা যায় যে একটা মানুষ মারা গেলে 50-100 বছর পরে তাকে কেউ চিনে না, তার জন্য কেউ দোয়াও করে না। কিন্তু এই যে সদকায়ে জারিয়ার যে আমলগুলো, এগুলো ওই লোক মারা গেলেও তার আমলনামায় যাইতেই থাকবে। এরকম ভাবে রাস্তার ধারে একটা গাছ লাগাইছে, এই গাছের মধ্যে ফল হয়েছে, এই ফল মানুষে খাইলো, কিংবা পাখিয়ে খাইলো, কিংবা সেই গাছের মধ্যে পাখি বাসা বানাইলো, সেই গাছের নিচে মানুষ ছায়া অবস্থান করলো, কিংবা সেই গাছের ডাল ভেঙে কিছু লাকড়ি বানাইলো, মানুষ তো উপকৃত হইল। যতদিন পর্যন্ত উপকৃত হবে এটার সব সে আমল যে গাছ লাগাইছিল সে পাইতেই থাকবে। এটা হলো সদকায়ে জারিয়া। এরকম সদকায়ে জারিয়ামূলক অনেক কাজ আছে। দ্বীনি ইলম শিক্ষা দেওয়া, মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করা, রাস্তা করে দেওয়া যেখানে মানুষ চলাচল করবে। আমরা তো মন পাইলে রাস্তা বন্ধ করি, নাকি বলেন যে কার রাস্তা কোন দিক দিয়ে বন্ধ করুন যায়, কিন্তু রাস্তা বানানোর মধ্যে এত ফজিলত এটা বলার বাইরে। কারণ রাস্তা যেভাবে মানুষ ব্যবহার করে এর চেয়ে বেশি অন্য কিছু ব্যবহার করে না। এই মসজিদ ব্যবহার করে কারা? শুধু মুসল্লিরা যারা নামাজ পড়ে, বাকিরা এখানে আসে না। কিন্তু একটা রাস্তা দিয়া যারা নামাজ পড়ে তারাও রাস্তা দিয়ে যায়, যারা নামাজ পড়ে না তারাও যায়, মুসলমানও যায়, হিন্দুও যায়, বৌদ্ধও যায়। যত মানুষ সেদিক দিয়ে যাবে, যত মানুষ উপকৃত হবে, যারা রাস্তা নির্মাণ করে দিল তার আমলনামায় সবের একটা অংশ যাইতেই থাকবে। কিন্তু আমরা পারলে কি করে দিই? রাস্তা বন্ধ করে দিই। 2 নাম্বার আমলটা হলো উপকারী এলেম, যার দ্বারা মানুষ উপকৃত হয়। মানুষকে কিছু এমন এলেম শিক্ষা দেওয়া যার দ্বারা মানুষ কি হবে? উপকার পাবে। এখন এরকম উপকারী এলেম অনেক আছে। আপনি যদি একটা শিক্ষা দেন একটা মানুষকে কি করার, একটা রাজমিস্ত্রি কিভাবে করে একে কাজ শিখাইলেন, কাঠমিস্ত্রি কিভাবে কাজ শিখাইলেন, সেই কাজটা শিক্ষার মাধ্যমে সে তার হালাল উপায় একটা মাধ্যম কি পাই গেল, যার জন্য সে হালাল পন্থায় জীবন চালনা করতে পারবে। এটা একটা উপকারী শিক্ষা। আপনি এলমেদিন শিক্ষা দিলেন, কোরআনের শিক্ষা দিলেন, এটা উপকারী এলেম। দুনিয়ার মধ্যে সবচেয়ে উপকারী এলেম হলো কোরআনের শিক্ষা, দ্বীনের শিক্ষা, আল্লাহর বুঝ মানুষকে দিয়ে দেওয়া। এরকম শিক্ষার মধ্যে যদি আপনি সহযোগিতা করেন তাহলে সেই শিক্ষা পায় সে সারা জীবন আমল করবে, সে মানুষকে দাওয়াত দিবে, তাদের দাওয়াতে মানুষ কি করবে? হেদায়েত হবে, আমল করবে। এই সমস্ত আমলের সবের একটা অংশ যে শিক্ষা দিয়েছিল তার আমলনামায় আসতে থাকবে। 3 নাম্বার সুসন্তান, যারা তার জন্য দোয়া করে। মানুষ মারা যাবে কিন্তু সুসন্তান যখন থাকবে, দুনিয়াতে নেক কাজ করবে, পিতামাতার জন্য দোয়া করবে, তাহলে সেই পিতামাতার কবরে এই নেকির অংশ যাইতেই থাকবে। তাহলে 3টা জিনিস মারা গেলেও তার কবরে যায়। এটার বিপরীত 3টা জিনিস আছে। প্রত্যেকটা জিনিসের কিন্তু বিপরীত দিক আছে। যেমন আমরা বলি যে মসজিদে আসলে লাভ আছে, নামাজ পড়লে লাভ আছে, তাহলে নামাজ না পড়লে কি আছে? ক্ষতি আছে না? নামাজ হলো ঈমান আর কুফরের মধ্যে পৃথককারী। যার মধ্যে নামাজ আছে তার মধ্যে ঈমান আছে। তাহলে নামাজ হলো পার্থক্য করে দিছে ঈমান আর কুফরের মধ্যে। তো এরকম ভাবে যদি কেউ সদকায়ে জারিয়ামূলক কোনো কাজ করে যায়, তার কবরে নেক আমল হিসেবে তার সব যেতে থাকে। এরকম গুনারও কিছু জারিয়ার কাজ আছে। এমন কিছু গুনার কাজ করে গেল, সে মারা যাওয়ার পর তার কবরে সেই গুনাহগুলো যাইতে থাকবে, যদিও সে মারা গেছে,
সে কোনো বদ আমল করতে পারতেছে না, কিন্তু তার কবরে সেই গুনাহগুলো যাইতে থাকবে। যেমন এখন বর্তমানে দেখবেন পোলাপানরা ব্যবহার করে মোবাইল, ফেসবুক, ইউটিউব এগুলো ব্যবহার করে, বিভিন্ন ভিডিও ছাড়ে, বিভিন্ন ভিডিও শেয়ার করে। একটা অশ্লীল ভিডিও বানায় ছেড়ে দিল, কিংবা অন্য একটা অশ্লীল ভিডিও শেয়ার করলো, কইরা সে মারা গেছে, কিন্তু সেটা শত শত বছর মানুষ দেখতেছে। যত মানুষ দেখবে, এই যত মানুষ দেখে যত গুনাহ করব, ওই সমস্ত গুনার সমপরিমাণ গুনাহ ওই যে ব্যক্তি শেয়ার করছে, ছাড়ছে, তার আমল নামায় ঢুকতে থাকবে। যদিও সে মারা গেছে, কবরে তার কি গুনার পরিমাণটা বাড়তে থাকবে। বুঝতে পারছেন তো? এই যে আমরা মোবাইলের মধ্যে বিভিন্ন ভিডিও বানায় ছাড়ি, এখন আমাদের দেশের পোলাপানরা তো মানে ভাইরাল হওয়ার জন্য কি ছাড়বো দেখার বিষয় না, যেন ভাইরাল হওয়া যায়, কিভাবে টাকা ইনকাম করা যায়, এটার জন্য সবাই উৎসাহী। কিন্তু এটার দ্বারা তার আখিরাতকে ধ্বংস করতেছে না কি করতেছে, এটা কিন্তু যাচাই করতেছে না। তাহলে এই আমলটাও কিন্তু তার গুনাহ হিসেবে মৃত্যুর পরও চালু থাকবে। এরকম ভাবে এই ইউটিউব, ফেসবুকের মধ্যে উপকারী এলেম শিক্ষা না দিয়া ক্ষতিকর এলেমের শিক্ষা দেওয়া হইতেছে। এরকম কিছু ক্ষতিকর এলেমের শিক্ষা দিতেছে। এই ক্ষতিকর এলেমগুলা যারা শিখতেছে এবং শিক্ষা আমল করবে, এই আমল করার কারণে যেই পরিমাণ গুনাহ তারা অর্জন করবে, এই সমপরিমাণ গুনাহ যে শিক্ষা দিল তার কবরে যাইতে থাকবে, যদিও সে মারা গেছে। তাহলে আমরা যদি কোনো এই মন্দ ভিডিও বা অশ্লীল ভিডিও আমরা ছাড়ি কিংবা তৈরি করি, এগুলো যদি কেউ মোবাইলের মধ্যে ছাড়ে কিংবা শেয়ার করে, তাহলে সে মারা যাবে, সে কিন্তু ডিলিট করার সময় পাবে না। হয়তো মনে করতেছে আমি এক সময় ডিলিট করে দিব, এগুলো মুছে ফেলবো, কিন্তু সে মুছে ফেলার আগেই মারা গেল। আর যদি সে মুছেও ফেলে, তার আগে যে কয়জন দেখলো ওই কয়জনের গুনাহ কিন্তু তার আমলনামায় যুক্ত হয়ে গেল। আর যদি মুছতে না পারে, আপনারা অনেক ভিডিও দেখেন যেগুলো কিয়ামত পর্যন্ত থাকবে, আর কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ দেখবে, তার আমলনামায় তার গুনাহগুলো যুক্ত হইতেই থাকবে। এই জন্য আমাদেরকে যেই কাজটা সাবধানতার সঙ্গে দেখতে হবে, এখানে তো আমার কথা তো সবাই শুনতেছেন, হয়তো 20-50 জন আপনারা শুনতেছেন, হয়তো মোবাইলে আরো 20-50 জন দেখবে, কিন্তু 20-50 জনের মধ্যে যদি একজনও যদি এতে সাবধান হয়, তাহলে আমার কথাটা কি হলো, লাভবান হয়ে গেল। যদি একজনও যদি মানে, তাতেও কি এটার দ্বারা ফায়দা হবে। তো এই যে আমরা যখন বিভিন্ন ভিডিও দেখে শেয়ার করে দেই, এই শেয়ার করার মধ্যে আমার অনেক গুনাহ হয়ে যেতে পারে, আবার নেকও হইতে পারে। এখন আমরা অনেকেই আছি, আমরা নেক লাভের উদ্দেশ্যে অনেক ভিডিও ছাড়ি, শেয়ার করি, কিন্তু আমি জানি না ভিডিওর মধ্যে কি লেখছে, কি বলছে, সেটা সত্য না মিথ্যা, আমি না জানি শেয়ার করে দিই, মনে করলাম আমার নেকি হয়ে গেল। কিন্তু আমি না জানি না যদি শেয়ার করি, সেটা যদি মিথ্যা হয়ে থাকে, তাহলে সেটার গুনাহটা কিন্তু আমাকে কি করতে হবে, বহন করতে হবে। আমি না জানি না কেন শেয়ার করলাম। এরকম আমি দুই একটা আজকে উদাহরণ দিতেছি। এর মধ্যে একটা উদাহরণ আমি ইদানিং দেখতেছি যে মোবাইলের মধ্যে, ফেসবুকের মধ্যে খুব বেশি শেয়ার হয়। কি লেখা থাকে, আগামী বছর রোজা শুরু হবে এত তারিখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাসের খবর যে আগে পৌঁছে দিবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এরকম একটা লেখা ফেসবুকে ছাড়ে, যারা ফেসবুক চালায় এটা আপনারা দেখেন, লিখতেছে খবর, রমজানের খবর যে সবার আগে দিবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কিন্তু সুন্দর একটা জিনিস, খুব শেয়ার করতেছে, জাহান্নামের আগুন হারাম হওয়া কত সহজ। শুধু খালি কইলেন রোজা অমুক দিন আপনার জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে, আপনি চুরি করলেও সমস্যা নাই, ডাকাতি করলেও সমস্যা নাই, নামাজ না পড়লেও সমস্যা নাই, সুদ খাইলেও সমস্যা নাই, ঘুষ খাইলেও সমস্যা নাই, খালি বলবেন অমুক দিন রোজা আপনার জাহান্নামের আগুন হারাম। এটা কি সত্য কথা? আপনি যা জানেন না, শুন না জানেন নাই, এটা হাদিসে আছে কি নাই আপনার যাচাই করতে হবে না? যদি কোনো হাদিসে এই কথাটা না থাকে, আপনি মন গড়া কোনো কথা আপনি ছেড়ে দিলেন, তাহলে এটা গুনাহকে আপনাকে বহন করতে হবে কি হবে না? বহন করতে হবে। মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে আমার প্রতি মিথ্যারোপ করা অন্য কারো প্রতি মিথ্যারোপ করার মতো নয়। যে ব্যক্তি আমার প্রতি মিথ্যারোপ করে, সে যেন অবশ্যই তার ঠিকানা জাহান্নামে করে নিল। এটা সহিহ বুখারীর 1291 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহর রাসূলের প্রতি মিথ্যারোপ করা এটা সাধারণ মানুষের সঙ্গে মিথ্যারোপ করার মতো না।
হয়তো মিথ্যারোপ করা এটা কবিরা গুনাহ, কিন্তু এটা সাধারণ মানুষের প্রতি মিথ্যারোপ করা যেই গুনাহ, আল্লাহ রসুলের প্রতি মিথ্যারোপ করা এত সহজ না, এটা অনেক বড় কঠিন গুনাহ। যদি কেউ আল্লাহ রসুলের উপর কোনো মিথ্যারোপ করে তাহলে তার ঠিকানা কোথায়? জাহান্নাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমার উপর মিথ্যা আরোপ করো না, কারণ আমার উপর যে মিথ্যা আরোপ করবে সে জাহান্নামে প্রবেশ করবে। এটা সহিহ বুখারীর 106 নম্বর হাদিস। তাহলে রাসূলের কথা যদি মিথ্যা প্রচার করি, আমি রাসূলের বিরুদ্ধে মিথ্যাচার করলাম, তাহলে তার ঠিকানা কোথায়? জাহান্নাম। তাহলে সে কিন্তু নেক লাভের উদ্দেশ্যে এটা শেয়ার করছে, সে কিন্তু জানে না এটা শেয়ার করলে আমার পাপ হবে, সে ছেড়ে দিছে। যে রোজার কথা যে সবার আগে বলবে তার জাহান্নামের আগুন হারাম, কত সুন্দর আমল, সে ছেড়ে দিল, কিন্তু আমল নামায় কি করলো? তার জাহান্নাম তার জন্য বাধ্যতামূলক করে ফেললো, নির্ধারিত করলো। কারণ আগামী বছর কবে রোজা, এরা ভবিষ্যৎবাণী করা, ভবিষ্যৎবাণী করা কবিরা গুনাহ। কারণ রোজার তারিখ চাঁদের উপর নির্ভরশীল, চাঁদ দেখেই বলা যাবে। আপনি রোজার তারিখ প্রচার করবেন, এটা ভালো কাজ, এটা গুনার কাজ না। কিন্তু আপনি যখন ভবিষ্যৎবাণী করবেন, অমুক দিন রোজা, ভবিষ্যৎবাণী করা তো হারাম। আপনি সম্ভাব্য তারিখ বলতে পারেন, আগামী বছর সম্ভাব্য তারিখ এইটা, কিন্তু নির্দিষ্ট হবে কোন দিন? চাঁদ দেখার পর। যদি আগেই নির্দিষ্ট হয়ে যেত তাহলে কি ইসলামে চাঁদ দেখার গুরুত্ব থাকতো? কারণ হাদিসে আসছে তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো। তাহলে তো আমরা চাঁদ দেখার কোনো প্রয়োজনই নাই। তাহলে আমি চাঁদ দেখা তারপরে আমি খবর পৌঁছাবো, এটা হলো নিয়ম। কিন্তু আমরা 1 বছর আগেই বলে ফেলতেছি, কারণ যদি চাঁদ দেখলে আমার আগে যদি আরেকজন বলে ফেলে, এই জন্য 1 বছর আগে ভবিষ্যৎবাণী করে দিলাম, মানে কবিরা গুনাহ অন্তর্ভুক্ত হইলাম। কারণ কোন দিন রোজা হবে সেটা সঠিক খবর একমাত্র আল্লাহ তাআলা জানে। আর আমরা চাঁদ দেখে আমরা জানতে পাবো, এর আগে আমরা সম্ভাব্য তারিখ বলতে পারবো, কিন্তু নির্দিষ্ট তারিখ বলতে পারবো না। এরকম ভাবে আরো কিছু আমরা ফেসবুকে দেখি। আপনারা দেখবেন যে মাঝে মধ্যে রাসূলের রওজা মুবারক নিয়ে তারা কি করে? ভিডিও দেয়। সবাই বলে এই যে দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা, সবাই আমিন বলুন, দরুদ পাঠ করুন, এরকম লেখে না? রাসূলের রওজার ভিডিও দিয়ে ছাড়ে, বলতেছে কি এটা রাসূলের রওজা, কিন্তু আসলে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা না। এখন যারা মদিনাতে গেছে, আল্লাহ রাসূলের রওজা দেখছে, তারা তো ওইটা চিনে। এখন সবাই কি মদিনাতে গেছে আল্লাহ রাসূলের রওজা দেখছে? এখন আপনি মোবাইলের মধ্যে দেখছেন রাসূলের রওজা বলতেছে এটাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা, আপনারা সবাই আমিন বলুন, শেয়ার করুন। আপনি কথা শুনে ছেড়ে দিলেন, আসলে সেই রওজাটা আল্লাহ রাসূলের না। অধিকাংশ ক্ষেত্রে যারা শিয়া, ওরা আলী রাদিয়াল্লাহু তাআলার কবরকে শেয়ার করে, কিংবা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কবরকে শেয়ার করে। আমরা এটা দেখে আমরা ওই কবরটা শেয়ার করে দিই, দেখি রাসূলের রওজার কবর মনে করে মনের মধ্যে কি একটা এসকাই সাজায়। কিন্তু আপনি এটা মিথ্যাচার করলেন, অন্য একটা কবর দেখায়া বলতেছেন এটা রাসূলের কবর। এটা কি কবিরা গুনাহ না? আসলে রাসূলের কবরের ভিতরের কিভাবে অবস্থা এটা দেখানোর কোনো সুযোগ নাই। কারণ রাসূলের কবরের চারপাশে একটা বর্গাকার বাউন্ডারি দেওয়া আছে, মোটা বাউন্ডারি দেওয়া, কোনো দরজা জানালা নাই, ভিতরে যে ঢুকবে কোনো দরজা জানালা নাই। তার বাইরে আরেকটা বাউন্ডারি আছে পঞ্চ আকৃতি, তার বাইরে দিয়ে একটা সবুজ রঙের কাপড় দিয়ে কি করা? ঢাকা দেওয়া। তার বাইরে আপনার তামার একটা বাউন্ডারি আছে, যেটা স্বর্ণের প্রলেপ দেওয়া, তামার বাউন্ডারি। তার বাইরের থেকে দেখতে হয়। তাহলে ভিতরে যে কবরটা দেখলো কিরকম, এটা দেখার কোনো ভিডিও আছে বর্তমানে পৃথিবীতে? কেউ দেখতে পারবে? কেউ ঢুকতে পারবে? কাবা ঘরে ঢুকা যায়, আপনারা দেখবেন যে কাবা ঘরে ঢুকতেছে, কিন্তু রাসূলের রওজার ভিতরে ঢুকছে এরকম কোনো ভিডিও নাই। বুঝতে পারছেন? এর কোনগুলা? ওই যে বিভিন্ন যে মাজারগুলো আছে, সাধারণত ইরানে বিভিন্ন মাজারগুলো, এই মাজারগুলো শেয়ার করে তারা বলে এগুলা রাসূলের মাজার, আসলে সম্পূর্ণ সেটা মিথ্যাচার। তাহলে আমরা যদি এটা শেয়ার করি তাহলে সেটা ভালো না মন্দ? অবশ্যই কবিরা গুনার কারণ হবে। তাহলে এরকম ভাবে আমরা ফেসবুক মোবাইলে আমরা যা দেখব তাই আমরা শেয়ার করব না, আর আমরা নিজেরা ভাইরাল হওয়ার জন্য ইচ্ছামতো যে কোনো ভিডিও আমরা প্রচার করব না। এখন বর্তমানে আমরা মোবাইলে ফেসবুকে আরো কিছু আমরা দেখি প্রচার প্রসার। বর্তমানে ফিলিস্তিনি যুদ্ধ চলতেছে, 6-7 মাস হয়ে গেল, যুদ্ধ বন্ধ হইতেছে না। এই ইহুদিরা কি করতেছে? মুসলমানদের উপর
নির্মম অত্যাচার করতেছে, পাখির মতো মানুষকে মারতেছে, তারা খেয়ালই করতেছে না এগুলো যে মানুষ, এটা তারা গণ্য করতেছে না। একটা পশুকে মূল্যায়ন করে, একটা মানুষকে তারা মূল্যায়ন করতেছে না, তাদেরকে হত্যা করতেছে নির্মমভাবে। তাহলে সেই জন্য আমরা কি করছি, আমাদের দেশে ইহুদিদের যে পণ্য এটা বর্জন করা আমরা শুরু করছি অনেকেই। যে ইসরায়েলের যে পণ্যগুলো আছে, ইহুদিরা যে পণ্যগুলো বানায় বিক্রি করে, সেগুলো আমরা ব্যবহার করব না। এরকম শুনছেন না আপনারা? অনেকেই কি বাদও দিচ্ছেন যে এটা আমি কিনবো না। কিন্তু দেখবেন যে ফেসবুকে, মোবাইলের মধ্যে অনেকে আবার প্রচার করতেছে এগুলো ইসরায়েলের পণ্য না, এগুলো ইহুদিদের পণ্য না, এগুলো আমগরের পণ্য কিংবা অন্য দেশের পণ্য। এগুলো বইলে আপনাদেরকে বুঝাইতেছে আপনারা এগুলো খান। অর্থাৎ তারা বিভিন্ন যুক্তি দিতেছে এটা ইসরায়েলের পণ্য না। কেন? কারণ এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা আমেরিকাতে আছে, এই কোম্পানির মালিক থাকে আমেরিকাতে, এটা শেয়ার হোল্ডার আছে, এটার হাজার হাজার শেয়ার বিভিন্ন দেশে আছে, আমাদের দেশেও আছে। অতএব এটার মালিক তো হাজার হাজার লক্ষ লক্ষ, এটা মালিক তো ইহুদি না। আপনি এটা কেন বর্জন করতেছেন? আপনি ওদের যুক্তি দেখলে আপনার কাছে মনে হবে এটাই সঠিক, আপনি সেটা শেয়ার করতেছেন। কারণ আপনার কথা শুনে আরেকজন বর্জন করছিল, তখন সে আবার কিনা শুরু করছে, বলতেছে হ্যাঁ ওই তো বলছে এটা তো আসলে ইহুদিদের পণ্য না, এটা কোম্পানি তো আমাদের ভালুকাতে আছে, কোকা কোলার কোম্পানির ফ্যাক্টরি এই ভালুকাতে, এখন তো বাংলাদেশি লোকেরা চাকরি করে এখানে, এরাই তৈরি করতেছে, তাহলে এটা আবার ইহুদিদের কেমনে হইলো, তাহলে আমরা খামো, সমস্যা কি? এইভাবে প্রচার করতেছে। এখন দেখেন, একটা কোম্পানির শেয়ার হোল্ডার আর মালিক কিন্তু এক জিনিস না। শেয়ার কারা? শেয়ার বাজারে একটা কোম্পানির শেয়ার ছাড়ে তারা কিছু মূলধন নেওয়ার জন্য, তাদের টাকার কিছু ঘাটতি থাকে, এই মূলধন নেওয়ার জন্য তারা শেয়ার বাজার থেকে কিছু শেয়ার বিক্রি করে তারা মূলধন সংগ্রহ করে, সংগ্রহ করে তারা মুনাফা অর্জন করে। এই মুনাফার একটা অংশ ওই শেয়ার হোল্ডারদের দেয়, কিন্তু মালিক কিন্তু আসলে আলাদা। যেমন আপনারা দেখবেন যে ইন্ডিয়ার বড় বড় কিছু কোম্পানি আছে, আদানি গ্রুপ আছে, আম্বানি গ্রুপ আছে, টাটা গ্রুপ আছে, এরা হাজার হাজার কোটি টাকার মালিক, এদের কিন্তু কোম্পানির শেয়ার আছে বাজারে। কিন্তু ওই যারা শেয়ার কিনছে ওরা কিন্তু কেউই ওই আম্বানির মতো, ওই আদানির মতো, ওদের মতো কেউই ধনী না। ওরা কোনো প্রোগ্রামে হাজার হাজার কোটি টাকা খরচ করে, ওর পরিবার হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু ওদের শেয়ার যারা নিছে ওরা কোটি টাকার মালিক না, ওরা ওদের মতো ধনী না। তাহলে বোঝা গেল যে শেয়ার কিনলেই সে মালিক হয়ে যায় না, সে হয়তো একটা লভ্যাংশ পায়, আসল মুনাফা কিন্তু অর্জন করে প্রকৃত মালিক যারা যারা হাজার হাজার কোটি টাকার মালিক। বোঝা গেল? তাহলে তারা এই প্রতিষ্ঠানগুলো চালায়, সে হয়তো ইসরায়েল থেকেও চালাতে পারে, আমেরিকা থেকেও চালাতে পারে। এই বড় বড় কোম্পানিগুলোর স্বত্বাধিকারী হলো ইহুদিরা, তাদের প্রত্যেকেরই ইসরায়েলে বাসা বাড়ি আছে, সময় যায় থাকে, সময় যায় আসে, হয়তো থাকে আমেরিকাতে, নয়তো এই কানাডাতে, বিভিন্ন দেশে থাকে, কিন্তু তারা এগুলো পরিচালনা করে। এখন তাদের যে এই পণ্যগুলা, যদিও শেয়ার হোল্ডার আছে, কিন্তু মূল মালিক তারা, এবং তাদের লভ্যাংশের একটা অংশ চলে যায় সেই ফিলিস্তিনি বাহিনীদের উপর বোমা কেনার জন্য, অস্ত্র কেনার জন্য। যে ফিলিস্তিনিদের উপর যে বোমাগুলো নিক্ষেপ করা হবে, সেই বোমাগুলো কেনার জন্য তাদের টাকাটা ব্যবহার করা হয়। ইসরায়েলে যখন একটা শিশু জন্মগ্রহণ করে, তাদেরকে শিক্ষা দেওয়া হয় যে মুসলমানরা তোমাদের শত্রু, তোমাদের চিরশত্রু মুসলমান, তাদেরকে তোমার ধ্বংস করতে হবে। তাদের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ ছড়াই দেওয়ার জন্য যা তাদের পাঠ্যপুস্তকে আছে, আপনারা খোঁজ নিয়ে দেখবেন সত্য কিনা। আমরা যখন মুসলমান, আমরা যখন বই পড়ি, আমাদের মসজিদ মাদ্রাসায় এই শিক্ষা দেওয়া হয় না তুমি হিন্দুদের মারো, তুমি বৌদ্ধদের মারো, খ্রিস্টানদের মারো, তাদের প্রতি হিংসা ছড়াও, এরকম কোনো শিক্ষা দেওয়া হয় না। কিন্তু ইহুদিদের যে বিদ্যালয়, যেখানে ইসরায়েলি যে স্কুলগুলো আছে, সেখানে তাদের প্রথম বই থেকে শিক্ষা দেওয়া হয় মুসলমানদের প্রতি কিভাবে হিংসা করতে হবে, কিভাবে তাদেরকে ধ্বংস করতে হবে, এবং তাদের জীবনের লক্ষ্য একটাই, তুমি মুসলমান মারো। বুঝতে পারছেন? এই শিক্ষা তাদের দেওয়া হয়, এবং তাদের জীবনে একটাই শিক্ষা দেওয়া হয়, তুমি যত উপার্জন করবা তার একটা অংশ তুমি ইসরায়েলে পাঠাবা, যেটা মুসলমান ধ্বংসের জন্য ব্যবহার করা হবে। তাহলে ইহুদিদের পণ্যটা যদি আমার জানা থাকে, আমি দেখবো যে সেটার বিকল্প কোনো পণ্য আমার হাতে আছে কিনা, কিংবা ওইটার বিকল্পটা তৈরি করা যায় কিনা, আমি চিন্তা ভাবনা করতে পারবো। কি বলেন? আর যদি আমি না জানি তো আমার ব্যবহার করতে হবে, আমি ব্যবহার করতেই থাকলাম, এটা কিন্তু সমাধান হলো না। আমার জানতে হবে ইহুদিদের যে পণ্যটা, সেটা ত্যাগ করার সুযোগ আমার আছে কিনা, আমার চিন্তায় থাকবে সেই বিকল্প কোনো পণ্য তৈরি করা যায় কিনা।
যারা তৈরি করবে তাদেরটা আমি ব্যবহার করব। আমি ইহুদিদের যদি একটা পণ্য বর্জন করতে পারি, একটা টাকাও যদি তাদের মুনাফা আমি বন্ধ করতে পারি, তাহলে এই একটা টাকা বাঁচলো ওই মুসলমান নির্যাতনের হাত থেকে। বোঝা গেল? এই যে আজকে আমরা দেখেন কোকা কোলা, আমাদের দেশে কোকা কোলা খাওয়া কিন্তু কমে গেছে অলরেডি। আপনি বিভিন্ন দোকানে যা দেখবেন এখন কোকা কোলার পণ্য খুব একটা নাই, ম্যাক্সিমাম এখন মোজো আর অন্যান্য কোম্পানির জিনিস বিক্রি করতেছে। তাহলে আমরা কিন্তু প্রমাণ করতে পারছি যে একটা পণ্য হলেও তো আমরা বর্জন করতে পারছি, এটাও কিন্তু একটা জিহাদ। এখন তো আমাদের পক্ষে ইসরায়েল যা যুদ্ধ করা সম্ভব না, আমাদের সেই শক্তি নাই, অস্ত্র নাই, আমরা কি করে পাবো সেখানে। কিন্তু এই যে আমরা একটা কোকা কোলা খাওয়া বন্ধ করছি, এইটাও একটা জিহাদ, আপনি মনে রাখবেন। এরকম ভাবে আপনি ইহুদিদের কি কি পণ্য আছে সেগুলো আপনি দেখবেন, দেখা সেটা আপনি কি ক্রয় করা বর্জন করবেন। আপনি যদি একটা পণ্য বর্জন করতে পারেন, এটার দ্বারা আপনার কি নেকি হবে। কি জন্য? কারণ এই পণ্যটা বর্জন করার কারণে তাদের মুনাফা হ্রাস পাইছে, যেই মুনাফাটা ব্যবহার করত সেই মুসলমানদের বিরুদ্ধে। আপনারা যখন জানেন কিছুদিন আগে যখন 6-7 মাস আগে ইসরায়েল কি করলো, ফিলিস্তিনে আক্রমণ শুরু করলো, তখন স্টারবাকস একটা কোম্পানি যারা খাবার তৈরি করে, স্টারবাকস সারা বিশ্বের সেরা একটা কোম্পানি, খাবার বিক্রি করে, তারা ঘোষণা দিছিল যেই সকল ইহুদিরা এই ফিলিস্তিনে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে তাদের জন্য খাবার ফ্রি দেওয়া হবে। সেই ইহুদি সৈন্যদের ফ্রি খাবার দিবে কোন কোম্পানি? স্টারবাকস। এই ঘোষণার পর সকল মুসলিম দেশে এই স্টারবাকসকে বয়কট করা শুরু হয়েছে, যে স্টারবাকসে আমরা কোনো খাবার খাবো না। আমি দেখছি আপনার মক্কাতে কাবা ঘরের সাথে একটা বিল্ডিং আছে, আপনারা জানেন, সেটা নাম হলো ক্লক টাওয়ার, অনেকে জমজম টাওয়ার বলে। এই ক্লক টাওয়ার যেটা 120 তলা একটা বিল্ডিং, আর সেখানে সবচেয়ে ব্যয়বহুল সবচেয়ে দামি দামি হোটেলগুলো আছে। সেখানে খাবার কিনা খাইতে গেলে আমাদের দেশে বিয়ের মধ্যে দাঁড়ায় থাকতে হয় না, চেয়ারের পিছনে এভাবে দাঁড়ায় থাকতে হয়, ওই লুক চেয়ার থেকে উঠলে পরে জায়গা পাওয়া যায়, এত ভিড় থাকে। আমি সেইখানে যাই দেখছি স্টারবাকসের যে দোকানটা খালি পড়ে রয়েছে, দু একটা চেয়ারে মানুষ আছে আর নাই। এরকম ভাবে সারা বিশ্বের মানুষ যখন এদের পণ্যগুলো বর্জন করবে, তখন তাদের আয়ের যে অংশটা আস্তে আস্তে কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এখন আমরা তো শুধু কোকা কোলারই চিনি যে এটাই কি ইসরায়েলের পণ্য, আরো পণ্য আছে না? আমরা কোকা কোলার সঙ্গে আরো কি খাই? পেপসি খাই, ফান্টা, স্প্রাইট, এগুলো খাই না? এটা তো কোকা কোলার সঙ্গে খাই, একই রকম দেখতে। এগুলো সবই ইসরায়েলের পণ্য। আছে আমরা নুডলস খাই, ম্যাগি নুডলস, এই নুডলসটাও এটা ইসরায়েলের পণ্য। বিভিন্ন খাবার হোটেল যেগুলো শহরে পাওয়া যায়, স্টারবাকস, ম্যাকডোনাল্ড, এগুলো হলো ইসরায়েলের পণ্য। কিটক্যাট চকলেট, অনেক দামি চকলেট, এই দামি যত চকলেট খাই, দামি যত জিনিস আছে আপনার, এগুলোর মধ্যে কি আছে ওটা বুঝবেন ইসরায়েলের পণ্য, ওগুলো হলো ইহুদিদের পণ্য। যদিও সেই কোম্পানিটা ইসরায়েলে না, অন্য দেশে আছে, আমাদের বাংলাদেশেও আছে, তো মালিকটা ইহুদি। যেমন নেসলে দুধ আছে, নেসলের অনেক দামি দামি পণ্য আছে, আমরা বাচ্চাদের দুধ খাওয়াতেছিলে প্রথমে কিনে নেসলে, এটা হলো ইহুদিদের পণ্য। এরকম ভাবে বিভিন্ন প্রসাধনী সামগ্রী, জনসন অ্যান্ড জনসন, ইউনিলিভারের তো হাজার হাজার পণ্য। দোকানে গেলে, একটা কসমেটিক দোকানে গেলে 100টার মধ্যে 80টা হলো ইউনিলিভারের পণ্য। এরকম ভাবে আমরা মোবাইল যদি কিনি, নোকিয়া মোবাইল সহ বিভিন্ন মোবাইল কোম্পানি, এগুলো ইহুদিদের। ইন্টেল, IBM, অরিজিন, বস, এরকম ভাবে বিভিন্ন কোম্পানি আছে। এই যে মোবাইল কোম্পানিগুলা, এগুলো হচ্ছে কি ইহুদিদের পণ্য। আমরা বিভিন্ন টিভি চ্যানেল দেখি, নিউজ দেখি, যেমন দি টাইমস একটা পত্রিকা, তারপরে CNN, এরপর আছে জিপি, নিউ ইয়র্ক পোস্ট, তারপর আছে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল, এরকম অনেক চ্যানেল আছে যেগুলো ইহুদিদের। এরকম ভাবে আমাদের অনেক জিনিস আছে, আমরা জুতা ব্যবহার করি, বাটা জুতা, এরকম গাড়ি ব্যবহার করি, ফোর্ড গাড়ি, ট্রাক, এগুলো লেখা যায় ফোর্ড, এরকম বিভিন্ন কোম্পানিগুলো, হাজার হাজার কোম্পানি, এগুলো ইসরায়েলের তৈরি। আর ইসরায়েল আর ফিলিস্তিন বিশ্বের মধ্যে আপনি দেখবেন যে এক এক দেশের পণ্য এক এক দেশে চলে। যেমন চায়না পণ্য আমরা বেশি ব্যবহার করি, কিন্তু চায়না পণ্য আমেরিকানরা খুব একটা ব্যবহার করে না। আমেরিকান পণ্য দেখা যায় যে সৌদি আরবে অনেকে ব্যবহার করে, আমরা ব্যবহার করি না। তাহলে এক এক দেশের পণ্য এক এক দেশে যায়। কিন্তু ইসরায়েল এমন একটা দেশ, তাদের পণ্য সারা পৃথিবীতে চলে। একমাত্র দেশ ইসরায়েল যার পণ্য সারা পৃথিবীব্যাপী চলে, আপনি যেখানে যান এই পণ্য পাবেন। তাহলে আমাদের সেই পণ্যগুলো বর্জন করতে হবে, যেন আমরা সেই ইসরায়েলের পণ্যগুলো ব্যবহার না করি। আর যারা এই যে মোবাইলের মধ্যে প্রচার প্রসার করে, সেগুলো ইসরায়েলের পণ্য না, সেগুলো ওই দেশের পণ্য, ওই দেশের পণ্য, কিন্তু আসল কিন্তু অরিজিন
সেই ইসরায়েল, যাদের প্রতিষ্ঠাতা হচ্ছে ইহুদিরা, যাদের বেনিফিট নেই ইহুদিরা, আর সেই বেনিফিটের অংশ ব্যবহার করে মুসলিম নিধনের জন্য। এই জন্য আমরা ইসরায়েলের পণ্য ব্যবহার করি। আজকে জিলহজ মাসের শেষ শুক্রবার, সামনে আসতেছে কি মাস? মুহররম মাস। মুহররম মাসের কিছু আমল আছে আমাদের করার দরকার আছে না নাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসের পর সর্বোত্তম রোজা হলো মুহররম মাসে আশুরা রোজা। যা সুনানে কুবরার 8210 নম্বর হাদিস। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশুরা রোজার ফজিলত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এই রোজা বিগত বছরের গুনাহকে মুছে দেয়। এটা সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস। তাহলে যে এই আশুরার দিনে রোজা রাখবে, এই রোজার বিনিময়ে তাহলে আল্লাহ তাআলা তার পিছনের 1 বছর গুনাহ মাফ করে দিবেন। সহিহ মুসলিমে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আশুরার দিনে রোজা রাখেন এবং অন্যদেরও আশুরার রোজা রাখার নির্দেশ প্রদান করেন, তখন সাহাবীরা অবাক হয়ে বলল, হে আল্লাহর রাসূল, ইহুদিরাও তো এই দিনে রোজা রাখে, আমরা এই দিন রোজা রাখি, তাহলে তাদের সঙ্গে সামঞ্জস্য হয়ে যায়। তাদের প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেহেতু সেদিন তারা রোজা রাখে, আগত বছর 10 তারিখের সঙ্গে 9 তারিখ মিলিয়ে 2 দিন রোজা পালন করব ইনশাআল্লাহ। এটা সহিহ মুসলিমের 1134 নম্বর হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় পৌঁছলেন, দেখলেন যে মদিনায় ইহুদিরা আশুরার দিন রোজা পালন করতেছে। আল্লাহ রাসূল যখন মদিনায় গেলেন, দেখলেন কি মদিনায় যারা ইহুদি ছিল তারা আশুরার দিন রোজা রাখতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, এই দিনে কি ঘটেছে যে তোমরা এতে রোজা পালন করো? তারা বলল, এই দিনটি অনেক বড় দিন। এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে তাদের সঙ্গী সহ ফেরাউন থেকে মুক্ত করেছিলেন এবং ফেরাউন ও তার বাহিনীকে পানিতে ডুবিয়ে মেরেছিলেন। এর কৃতজ্ঞতা স্বরূপ মূসা আলাইহিস সালাম সেদিন রোজা রাখতেন, তাই আমরাও আশুরা রোজা পালন করি। ইহুদিদের জবাব শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মূসা আলাইহিস সালামের কৃতজ্ঞতার অনুসরণে আমরা তোমাদের চেয়ে অধিক যত্নশীল হওয়ার অধিকারী। অতঃপর তিনিও আশুরা রোজা রাখলেন এবং মুসলমানদের আশুরা রোজা রাখার নির্দেশ প্রদান করলেন। এটা সহিহ বুখারীর 3397 এবং সহিহ মুসলিমের 1139 নম্বর হাদিস। আগামী যে 9 এবং 10 মুহররম, সেই তারিখটা আমরা চাঁদ দেখার পর আমরা জেনে যাব। আমরা জানার পর আমরা সেই 2টা রোজা ইনশাআল্লাহ রাখব। তো আমরা যে আলোচনাগুলো শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।